আমরা এই মুহূর্তে চেন্নাইকে টাটা বাই বাই বলে, আর এই যে কাকু কাকিমা ওনারা বাংলাদেশ থেকে এসেছিলেন ট্রিটমেন্ট করাতে, ওনারা রয়ে গেলেন, ওনাদের ট্রিটমেন্ট এখনও শেষ হয়নি। আমাদের যেহেতু হয়ে গেছে তো আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছি। আর এখন আপাতত যাচ্ছি চেন্নাই স্টেশনে। আমাদের ট্রেন রয়েছে সন্ধে 7টাতে। নমস্কার, আমি ইতি, তোমাদের বন্ধু আবারও চলে এসেছি আরও একটি নতুন ভিডিওর সঙ্গে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি মোটামুটি ভালো আছি। এই ভিডিওগুলো যদিও আমি অনেক দিন পর তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ আমার শরীরটা ভালো যায় না। অনেক দিন থেকে আমি ভিডিও এডিট করতে পারছি না, তো এডিট করতে না পারার কারণে কিন্তু ভিডিও কিন্তু আপলোডও দেওয়া হয়নি। তো এখনও যদি আমি ভিডিওগুলো আপলোড না করি তাহলে কিন্তু আমার ফোন মেমোরিতে একদমই স্পেস নেই। আমি নতুন ভিডিও একদমই তৈরি করতে পারছি না, আর পারবও না। তো ভাবলাম যাই হোক, একটু কষ্ট করে এডিট করে নিই আর তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করে দিই। তাতে আমারও ভালো লাগবে, আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারবো, হয়তো তোমাদেরও কিছুটা ভালো লাগা দিতে পারবো। তো চলো, এখন আপাতত এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা মিউজিয়াম। তো আমাদের এখানে কিছুই ঘুরে ঘুরে দেখা হয়নি, কারণ আমি অসুস্থ ছিলাম। আমাদের একজন গাড়িওয়ালার সঙ্গে পরিচিতি রয়েছে এখানে, সেই গাড়িওয়ালা কিন্তু বলেছিল আমাদেরকে চেন্নাইটা ঘুরিয়ে দেখিয়ে দেবে। কিন্তু ও বললে কি হবে, আমার তো শরীরটা ভালো নেই, শরীর খারাপ নিয়ে তো কোথাও ঘোরা যায় না। তো সেই কারণে কিন্তু কোথাও ঘোরাও হয়নি। তো আমি এর আগেও তোমাদেরকে বলেছি যে চেন্নাই আমার ভীষণ ভালো লেগেছে। চেন্নাই ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর, আর এখানে সবচাইতে আমার ভালো লাগে যে এখানকার সব মানুষই কিন্তু কর্মঠ এবং কর্মজীবী, প্রত্যেকেই কিছু না কিছু করে, বেকার মানুষ খুব কম আছে এখানে। তো সেই কারণে আরোই ভালো লাগে। রাস্তাঘাট তো ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা আমার খুবই ভালো লেগেছে। আর জ্যাম এখানে বেশিক্ষণ স্টে করে না, জ্যাম কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ক্লিয়ার হয়ে যায়। তো যাই হোক, আমরা একটু জ্যামের জন্য আটকে পড়েছিলাম, তারপরে কিন্তু আবারও গাড়ি চলতে শুরু করেছে, আর আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি স্টেশনের দিকে। আর এর আগেও যখন এসেছিলাম তখন আমার কাছে একটু কিন্তু অচেনা ছিল বটে চেন্নাইটা, কিন্তু এবারে এসে তো সবই চেনা চেনা লাগছে, যেহেতু সেকেন্ড বার আমরা চেন্নাইয়ে। তো চেন্নাই খুব ভালো লাগলেও আর আমাদের কিন্তু চেন্নাইয়ে আসার কোনো রকম ইচ্ছে নেই, কারণ চেন্নাই কিন্তু ভীষণই ট্রিটমেন্ট, ভীষণই খরচা সাপেক্ষ। তো অতটা খরচা করা আমাদের পক্ষে সম্ভব নয়। যেহেতু আমরা এসেছিলাম একটাই কারণে, এখানে যেহেতু আমার অসুখটা কেউ ধরতে পারছিল না, আর এখানে এসে কিন্তু আমার রোগটা ধরা পড়ে, তো সেই কারণেই চেন্নাইয়ে আসা। যাই হোক, আমরা কিন্তু আপাতত স্টেশনের সামনে এসে নেমে পড়েছি। ওই যে স্টেশন দেখতেই পাচ্ছ, দেখা যাচ্ছে। আর এখন আমরা এগিয়ে যাচ্ছি স্টেশনের ভেতরের দিকে। তো সেখানে এই যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু জায়গায় জায়গায় এরকম করে মন্দির রাখা আছে, করে রাখা আছে। তো যাই হোক, আমরা এখন আপাতত কিন্তু চেন্নাই স্টেশনের ভেতর এন্ট্রি নিয়ে নিয়েছি, আর আমরা এগিয়ে যাচ্ছি। তো আপাতত আমরা কিছু স্টেশন থেকে জল নিয়ে নেব, আর কিছু খাবার দাবার কিনে নেব। যদিও খাবার দাবার আমাদের স্টকে অনেকই রয়েছে, তবু স্টেশনে এসে কিছু কেক কিনবো আর কিছু জিনিসপত্র কিনে নেব আমরা। জলটা অবশ্যই নিতে হবে, যেহেতু আমরা জলটা কিন্তু বয়ে আমরা হোটেল থেকে আনিনি, আমরা জল এখান থেকেই নেব। আর বাইরের জল খাওয়াটা খুবই একটা সমস্যার ব্যাপার, জল খেলে পেটের খুব প্রবলেম হয়ে যাচ্ছে এখানে এসে। তো যাই হোক, কিছু করার নেই। তো ওই যে দেখতে পাচ্ছ ঠেলা গাড়িটার ওপরে কিন্তু লাগেজ নিয়ে অনেকে বাচ্চা কাচ্চাও চাপিয়ে দিয়েছে, কারণ তাদের লাগেজগুলো বইবার মতো ক্ষমতা তাদের নেই। আর ওইখানে কিন্তু ভুতুর বাবা এখন আপাতত একটা ফোন সেরে নিচ্ছে, তারপরে চলে যাবে কিছু কেনাকাটা করতে। তো যাই হোক, সন্ধেবেলায় আমরা বেরিয়েছিলাম তখন কিন্তু আমাদের চা খাওয়া হয়নি, আর এখন আপাতত ভাবছি একটু কফি খেয়ে নেব, আর আমরা একটু বিস্কিট খেয়ে নেব, কারণ একটু খিদে পেয়েছে। তো ভুতুর বাবা বিস্কুটটা আমাদেরকে দিয়ে দিয়েছে, আর আমরা একটু খেয়েও নিচ্ছি। আর এই দিকে দেখো ক্লিনিং চলছে। চেন্নাই কিন্তু এই জিনিসটা খুব ভালো, ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন, সব সময় কিন্তু ক্লিনিং চলতেই থাকে, তো যেটা আমার ভীষণই ভালো লাগে।
তো যাই হোক আর কি, এখন আপাতত বিস্কিট খেয়ে নিই। আর ভূতু তো দেখছো ইঁদুরের মতো খাচ্ছে, একদম ক্লান্ত হয়ে পড়েছে। আর এখানে ভীষণই মানুষ ব্যস্ততার সঙ্গে যে যার কাজ করে চলেছে, যার যেখানে যাওয়ার সে যাচ্ছে। আর এইদিকে দেখো ভূতুর বাবা কিন্তু কফি নিয়ে চলেও এসেছে, আর ভূতু তো ভীষণই খুশি কফি হাতে পেয়ে। তো যাই হোক আপাতত ভূতু কফিটা খেয়ে নিক, আর আমরা তারপর ট্রেনে উঠি, তারপরে কিন্তু আমরা তোমাদের সঙ্গে সব শেয়ার করতে থাকি।